একটা বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? আসিয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এবার অনন্ত জলিল যেন এই বিষয়টি নিয়েই গর্জে উঠে কি বলছে। অনন্ত জলিলের এই কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন। প্রিয় দর্শক, আসিয়ার সেই কাণ্ডকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন, খেপে গিয়েছেন অনন্ত জলিল। অনন্ত জলিল রীতিমতো খেপে গিয়ে যে বক্তব্যটি দিয়েছেন, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তুলপাড়। আসুন অনন্ত জলিলের বক্তব্যটি দেখে আসি, তারপরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করব। একটা বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? আসিয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এবার অনন্ত জলিল যেন এই বিষয়টি নিয়েই গর্জে উঠে কি বলছে। অনন্ত জলিলের এই কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন। তাই কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। অনন্ত জলিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আলোচিত সমালোচিত সুপারহিট নায়ক। আর অনন্ত জলিল সবসময় যে কোনো সিনেমায় করুক না কেন, প্রত্যেকটা সিনেমাতেই তার স্ত্রী বর্ষাকেই রাখেন। বর্ষাকে নায়িকা ছাড়া অন্য কোনো নায়িকা নিয়ে তিনি কখনোই কাজ করেন না, আর ভবিষ্যতেও করবেন না। তবে এই সম্প্রতি সময়ে এই অনন্ত জলিলের একটি ভিডিও দেখা গেল ফেসবুক পেজে, যে ভিডিওটি তার ফেসবুক পেজে অনন্ত জলিল নিজেই আপলোড দিয়েছেন। যে ভিডিওতে তার গার্মেন্টস কর্মী থেকে শুরু করে এবং কি ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে কথা বলেছেন। প্রথমে তার গার্মেন্টস কর্মীদের নিয়ে সেখানে কথা বললেও পরে বাংলাদেশের বর্তমান চিত্র তিনি তুলে ধরেন। বিশেষ করে আসিয়া কাণ্ডের নির্যাতনের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি আলোচনা, যার জের ধরেই অনন্ত জলিল বলেন, বর্তমানে যাদের করা হয় তারাও একটা উকিল ধরে, অপরদিকে যারা এই ঘৃণিত কাজ করে তারাও ন্যায় বিচার পাওয়ার জন্য আরেকটি উকিল ধরে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তাহলে একটা বিষয় ভেবে দেখুন, যেসব উকিল এই নরপশুর পক্ষ নিয়ে তাদেরকে জামিন করাতে যায় টাকার লোভে, এসব কাজ করে যারা, তাদের কি মা বোন নাই? তাদেরকে পরিবারের কোনো মেয়ে মানুষ নাই? আর যে টাকা নিয়ে তারা একজন নরপশুকে ছাড়িয়ে দেয়, সেই টাকা তার সন্তানদের খাওয়ায় কিভাবে? ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, শুধু টাকার জন্য। এমন প্রশ্নই তিনি রাখেন জাতির কাছে। অনেক রাগান্বিত হয়ে এইসব কথাগুলো বলছিলেন তখন অনন্ত জলিল, কারণ দেশের চিত্র এখন খুন ও ডাকাতি সবকিছুর পরিমাণ যেন অধিকতরে বেড়ে গেছে। বিশেষ করে আসিয়া কাণ্ডের এই ঘটনাটি তাকে অনেক বেশি ব্যথিত করেছে, যার কারণেই এইভাবে তিনি গর্জে উঠে কথাগুলো বলছিলেন তখন। ভিউয়ার্স, অনন্ত জলিলের এই কথাগুলো সত্যি আপনি কতটা গ্রহণযোগ্যতা মনে করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, অনন্ত জলিলের কথাগুলো 100-100 সত্যি এবং তিনি সত্যি কথা বলেছেন। দর্শকের বাঁচানোর জন্য আইনজীবীরা উপস্থিত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন যে হিটু শেখের পক্ষে কোনো মানুষের থাকার কথা ছিল না। যে বর্বরতা সে করেছে, 18 কোটি মানুষ সকলেই কিন্তু পিছনে হটে গিয়েছে হিটু শেখের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আর এই জায়গায় হিটু শেখের পক্ষে দাঁড়িয়েছে কিছু আইনজীবী। অর্থাৎ টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে, সেটা এটা বলা বাহুল্য। যে টাকার জন্যই কিন্তু হিটু শেখের বাঁচানোর জন্য আসিয়ার মতো এক অত্যাচারী নারী, যে যার মজলুম নারী, যার উপর অত্যাচার করা হয়েছে, তার বিপক্ষে এসে দাঁড়িয়ে গিয়েছে। সে জীবনের সাথে লড়াই করে 5 দিনের পর দুনিয়া থেকে চলে গিয়েছেন। এত কষ্ট নিয়ে, বুক ভরা যন্ত্রণা নিয়ে তিনি চলে গিয়েছেন। আর তার দর্শকদেরকে বাঁচানোর জন্য এবার টাকার জন্য আইনজীবীরা গিয়ে হাজির হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়া কতটা নিচে নেমে গিয়েছে। আসিয়ার সাথে যারা এই বর্বরতা করেছে তাদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয়, তাহলে পূর্বে এরকম ঘটেছে, আরও অনেক এরকম ঘটনা ঘটবে। আমরা চাই সুষ্ঠু বিচার হলেই পরবর্তীতে আর কেউ এরকম কর্মকাণ্ড করলে 7 বার ভাববে। আমরা এটাই চাই যে মানুষের ভিতরে, দর্শকের ভিতরে যদি ভয় ঢুকানো না যায়, তাহলে তারা